হ্যালো গাইজ, ব্যাক টু মাই চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে চলে এসেছি আরও ধামাকাদার একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি আমাদের ছাগলের ব্লগ করার জন্য। আমাদের ছাগলগুলা এত রাত্রে ঘরের ভিতরে ওদেরকে ভরে দিয়েছি, ওদের বিছানাও পেরে দিয়েছি দেখতে পাচ্ছ। আর ওরা কিন্তু মানে কি আর বলবো, এত মশা না আমাদের বাড়িতে যে ওদেরকে দেখো ঘুমাতে দিচ্ছে না বা বসতে দিচ্ছে না। মশার কামড়ে ওরা বসতেও পারছে না। তো কি করব, এদের কষ্ট দেখে আমি জাস্ট থাকতে পারছি না। তোমরা দেখো গাইস, ওরা কত কষ্ট করে এখানে বসে আছে। কি হয়েছে গোয়া? ও মা, কি দেখছো তুমি? শোন আমার, কি দেখছে গো? আর এখানে দেখো, এখানে একটা পুচকি বাচ্চা আছে, কি কিউট একটা ছোট্ট বাচ্চা। এই দেখো মশা, দেখো বেচারি মশাগুলোতে কামড়ে কামড়ে আমার বাচ্চাগুলোকে নষ্ট করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে সব রক্তমক্ত। তো গাইস দেখতে পাচ্ছ, সবাই কিন্তু এখানে বসে আছে, ওয়েট করছে। আর আমাদের গ্রামে কিন্তু পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, ওই কারণে কিন্তু অনেক বাজনা বাজছে আর বাজনার আওয়াজ করছে, হয়তো ব্যাকগ্রাউন্ডে আওয়াজ তোমরা শুনতে পাবে। তো গাইস এখন আমি আমার ছাগলের জন্য খুবই কষ্ট লাগছে যে মশার কামড়ে বসতে পারছে না। আমরা মানুষেরা তো মশারি টাঙি বা অনেক রকমের জিনিস আছে মশা তাড়ানোর মতন, কিন্তু এই ছাগলগুলো এরা বেচারি কথাও বলতে পারে না, কষ্টের মধ্যে একা একা থাকে, ঘুমাতে পায় না, বসতে পারে না, সারা রাত রক্ত খেয়ে নেয় মশাতে, রক্তর কামড় খেয়ে এরা বেঁচে আছে কত কষ্টে। তাই গাইস এদের কষ্ট আমি আর দেখতে পারলাম না, তাই আমি এদেরকে এখন আগুন ধরিয়ে দেবো, একটু ধোঁয়া করে দেব, যাতে ধোঁয়াতে মশাগুলো পালিয়ে যায়। তো গাইস চলো এখন তোমাদেরকে আমি আগুন ধরিয়ে ধোঁয়া করে দেখাবো। ওই ওই মারপিট করছিস কেন? এ মা, মারপিট করতে লাগছে। তুই না বড়, বড় হয়ে ছোটকে মারতে হয়? পাগল, এত বড় বুড়ি গাদ্দি হয়ে যাচ্ছে, জ্ঞান বুদ্ধি হয় না, কি করে খাবে কে জানি। পাগলি কোথাকার। কেউ কিন্তু মারপিট করবি না, সবাই এখানে চুপচাপ বসে থাক, ঠিক আছে? আমি আগুন ধরে নিয়ে আসছি আর তারপরে ধুমা দিচ্ছি, আর মশাতে কামড়াবে না তোদেরকে, ঠিক আছে? তোর সব চুপচাপ বসে থাক এখানে, কেউ কিন্তু মারপিট করবি না, ওকে? তো গাইস এখন আমি আগুন ধরবার জন্য আগুন ধরবার জন্য আমি একটা থালা ছিল আমাদের, পুরাতন থালা, তো ওটাতেই আগুন ধরিয়ে ধোঁয়া দিতাম ছাগলগুলোতে। কিন্তু আজকে ওই থালাটা খুঁজে পাচ্ছি না, কোথায় হারিয়ে গেছে কে জানি, কোথায় আছে। তাই আজকে আঁখাতে উনুনেই আমরা আগুন ধরাবো এবং ধোঁয়া দেবো বকরির জন্য। তো যাই এখন আমরা একটু শুকনো পাতা নিয়ে আসি, পাতা কোথায় পাবো কি জানি এত রাতে। তো এখানে রয়েছে আমাদের পাতার পালা, এই দেখো। তো এখানে আবার সাপ টাপও থাকে রাত্রেবেলা, পোকামাকড় আছে নাকি ভয়ও লাগছে। তো গাইস এখান থেকে আমি কিছুটা পাতা নিয়ে নিচ্ছি, হ্যাঁ পাতা নিয়ে তারপর আমি এখানে আগুন ধরাবো এবং ধোঁয়া দেব। ছাগলগুলো আমার মশার কামড়ে বসতে পারে না, ঘুমাতে পারে না। হ্যাঁ, আমরা মানুষেরা কত না সুখে থাকি, আর এই বেচারি পাখি, এই পশু পাখি, তারপরে ছাগল গরু, এরা কত না কষ্ট করে থাকে, মুখ ফুটে কিছু বলতেও পারে না যে আমাদের এটা কষ্ট হচ্ছে। আমাদেরকে তো একটু বুঝে নিতে হয় তাদের কষ্টগুলো। ওই কারণে আমি যতটা পারি আমাদের ছাগলগুলোকে হেল্প করি এবং কষ্ট থেকে দূরে রাখার চেষ্টা করি গাইস। তো এই ব্যাপারটা তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো গাইস আমি আগুনটা ধরিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। তো গাইস ধোঁয়া দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে আমি খুব কষ্ট করে এই রাত্রের বেলা এইসব পেলাম। দেখো এখানে রয়েছে পাতা এবং ঝাড় জঙ্গল শুকনো আছে, এগুলো ধোঁয়ার জন্য অনেকটাই উপকারী। তারপর এখানে নিয়ে নিয়েছি ক্যারি ব্যাগ এবং তার সাথে পেয়ে গেছি এই ফুটবল ছিঁড়াটা, ঠিক আছে? এই ফুটবল ছিঁড়াটা পেয়ে গেছি, এটা যদি আমি ধরাই তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে ধোঁয়া হবে এবং ছাগলগুলো অনেকক্ষণ ধরে মশার কাছ থেকে রেহাই পাবে। তো চলো গাইস এবার এইসব দিয়ে আমি আগুন ধরিয়ে ধোঁয়া করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর অবশেষে আমি কিন্তু আগুন এবং ধোঁয়া দিতে সক্ষম হয়েছি। তো দেখতেই পাচ্ছ গাইস এখানে কিন্তু ধোঁয়া উঠছে কি সুন্দরভাবে, আর এই ধোঁয়াতেই কিন্তু সব মশাগুলো পালিয়ে যাবে। তো গ্রামে যারা বসবাস করে তারা তো ওই গুড নাইট বা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করতে পারে না গরিব বলে, ওই কারণে যারা গ্রামে থাকে তারা কিন্তু এইভাবেই মশাকে তাড়িয়ে থাকে। তো এখানে আমি কিন্তু ধোঁয়া ধরিয়ে দিয়েছি আর ধোঁয়াটা কিন্তু আস্তে আস্তে পুরো বাড়িটাতেই ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে?
তো এখন আস্তে আস্তে দেখো, এগুলো তো দেখো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে, ধোঁয়াগুলো দেখতে পাচ্ছ, লাইটে দেখা যাচ্ছে ধোঁয়াগুলো। তো আস্তে আস্তে কিন্তু পুরো ঘরটাতেই আমাদের ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে, আর মশাগুলো সব পালিয়ে যাবে, আর আমাদের ছাগলগুলো একটু মশার হাত থেকে রেহাই পাবে। তো দেখো এখনই কিন্তু আমাদের একটা ছাগল বসে গিয়েছে, মশার কামড় একটু কমেছে হয়তো, ওই কারণে বসতে পেরেছে। আর এখানে আমাদের কালনি সোনা, কালনি তুমি কিছু বলবা না, শুধু টুকটুক করে দেখে সোনা আমার গো। কি হয়েছে তুমি, কি করছো তুমি গো? তো গাইস সবাইকে দেখছো বসে আছে, আর একে দেখো ওর ওপরে ওই বসে আছে, ওই ওর ওয়েট নিতে পারে? এমনিতে ওই কালোটার শরীর খারাপ আছে, আর ওর ওপরে বসেছে পাগলি। দেখি জামাটাও ঠিক করে লিস নি তোরা, ভালো করে বস, আমি দিয়ে দিচ্ছি জামাটা, দিয়ে দিচ্ছি, বস, উঠিস না, বস, বসে থাক, বসে থাক, আরে মশা কামড়াবে ওদেরকে। গাইস ওদেরকে ঢেকে দিলাম, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমাদের ছাগলগুলো একটু মশার হাত থেকে তাও রেহাই পেয়েছে। তো এখনও একজনই বসেছে, আরও 2-3 জন কারিয়া আছে, তো ওরা আস্তে আস্তে বসবে। তো ধোঁয়াটা আমি দিয়েছি, তো কত দূর ধোঁয়াটা দেখি একটু। এই দেখো ধোঁয়াটা আস্তে আস্তে কিন্তু হচ্ছে, তো এভাবেই হবে অনেকক্ষণ ধরে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের বাড়িতে কার কার ছাগল আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের ছাগলকে কি তোমরাও কি আমাদের এইভাবেই মশা ধোঁয়া তাড়িয়ে, মানে ধোঁয়া দিয়ে মশা তাড়িয়ে থাকো, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালনি তুই একটু সবাইকে বলে দিস তো, যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা যেন সাবস্ক্রাইব করে নেয় এবং ভিডিওটা লাইক কমেন্ট করে, ঠিক আছে? সো বাই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।